অনেকেরই একটি প্রশ্ন, কোনো ব্যক্তির মৃত্যুর পর তার ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে মোবাইলের লক খোলা যাবে কি না। আজকে আমরা এই বিষয়টি সম্পর্কে জানব। তার আগে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। বর্তমান সময়ে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দ্বারা গোপনীয়তাকেও চ্যালেঞ্জ করা হচ্ছে। এর প্রধান এবং একটি আকর্ষণীয় প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তির মৃত্যুর পর তার ফিঙ্গারপ্রিন্টসের সাহায্যে তার মোবাইলের লক খোলা যাবে কি না। প্রথমত বন্ধুগণ, জেনে রাখুন যে প্রত্যেক ব্যক্তির নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট থাকে এবং যা অন্যের থেকে সম্পূর্ণ আলাদা। এমনকি বাচ্চারা যমজ হলেও তাদের ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন হয়। সবার ফিঙ্গারপ্রিন্ট আলাদা হওয়ার কারণে এটির নিরাপত্তার দিক দিয়ে বেশ সুরক্ষিত। এই কারণে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোবাইল ছাড়াও অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। কোনো ব্যক্তির মৃত্যুর পরেও তার ফিঙ্গারপ্রিন্ট এর কোনো পরিবর্তন হয় না, কিন্তু এটি মৃত্যুর পর অল্প সময়ের জন্য সক্রিয় থাকে। একবার লাশ পচতে শুরু করলে আঙ্গুলের ছাপও নষ্ট হতে শুরু করে। শরীর সাধারণত 24 থেকে 72 ঘন্টার মধ্যে পচতে শুরু করে। সাধারণত একজন ব্যক্তির মৃত্যুর পর তার ফোন আনলক করা যাবে না, কারণ মোবাইল সহ অন্যান্য ডিভাইসগুলোতে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয় তা কেবল আঙ্গুলের বাইরের আবরণই থাকে না, আঙ্গুলের মধ্যে প্রবাহিত ইলেকট্রিক এগুলোকেও ট্রেস করা থাকে। অর্থাৎ আঙ্গুলের বাইরের আবরণ ছাড়াও ইলেকট্রিক ইম্পালস এতে ট্রেস করে দেয়া থাকে। এমত অবস্থায় যখন মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে মৃত ব্যক্তির আঙ্গুল রাখা হয়, তখন সেন্সর আঙ্গুলে কোনো রকম ইলেকট্রিক ইম্পালস অনুভব করে না। মৃত্যুর কারণে শরীরের নিউরনও কাজ করা বন্ধ করে দেয়। এমন অবস্থায় ইলেকট্রিক ইম্পালসগুলো থেমে যায়, তাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোন আনলক করতে পারে না। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে, তাহলে অজ্ঞান অবস্থায় বা কোনো মানুষ কোমা থাকলে তাদের ফিঙ্গারপ্রিন্ট কি কাজ করে? উত্তর, হ্যাঁ, কাজ করে। কারণ তার বডি সক্রিয় না থাকলেও তাদের ব্রেন এবং হার্ট সবই অ্যাক্টিভ থাকে। ভিউয়ার্স, আশা করছি বুঝতে পারছেন। এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সেই সঙ্গে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। সেই সঙ্গে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন।